আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে একটা কঠিন বাস্তবতা বলি যে আসলে যারা বাইরে পড়াশোনা করতে আসে, বিশেষ করে যারা সেলফ ফান্ডে, আমি তো স্কলারশিপ, যারা সেলফ ফান্ডে পড়াশোনা করতে আসে, আমরা সবাই দেখি যে সুন্দর সুন্দর পিক দিতেছে, ঘুরতেছে, মজা করতেছে, ব্লগ করতেছে, এই করতেছে, সেই করতেছে, খুব ফুর্তি আরাম আয়াসে আছে। কিন্তু এর পিছনে যে সবার একটা লাইফ আছে, যে একটা হার্শ রিয়েলিটি আছে, ওইটা কেউ দেখায় না কিন্তু, ঠিক আছে? সবাই আসলে আমাদের জীবনে সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো বা সুন্দর দিকটা দেখানোর ট্রাই করি, বাট এর পিছনে যে কতটা একটা মানুষ স্ট্রাগলের মধ্যে থাকে, দৈনন্দিন চিন্তার মধ্যে থাকে, টিউশন ফের চিন্তা, পরের দিন খাবে কি তার চিন্তা, জব না হলে, হ্যাঁ জব না থাকলে তো টিউশন ফি দিতে পারবো না এই চিন্তা, আপনি লিটারালি পাগল হয়ে যাবেন আসলে। যে মাঝে মাঝে নিজের মন যাবে যে আসলে দেশে বসে ডাল ভাত খাই এটাই মোটামুটি কাটাই দিতে পারলে জীবনটা অনেক সুন্দর হইতো। আমি একটু রিয়ালিটিটা বলি, ঠিক আছে? কালকে, আজকে হলো শুক্রবার, আর কালকে ছিল বৃহস্পতিবার। তো কালকে থেকে বলি, কালকে সকালে আমি গেছি ক্লাসে, ক্লাস থেকে আসছি আপনার ১:৩০। ১:৩০টার পর গেছি বাজার করতে, বাজার করে আসছি প্রায় ২টা ২:৩০টার দিক দিয়ে। ২:৩০টার দিক দিয়ে আসা, ফ্রেশ হইয়া রান্না করছি, রান্না করতে করতে ৪টা, প্রায় ৪টার পর একটু রেস্ট নিয়ে খাইলাম, খাইতে খাইতে ৫টা বাজে গেছে। দেন কি করলাম, জবে গেলাম, একটু রেস্ট নিয়ে জবে গেলাম। রাত ৮টা থেকে জব শুরু হইলো, এখান থেকে ৭টার দিক দিয়ে যাওয়া লাগে। রাত ৮টা থেকে জব শুরু হইলো, ১২ ঘন্টার জব করার পর সকাল ৮টায় জব শেষ হইলো। তারপর আসলে মনে হইতেছিল যে যে ভাই বৈশা ডাল ভাত খাইয়া দেশে কাটাই দেওয়া ভালো ছিল। তারপর কি করলাম, দেশে ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটিতে এসে ক্লাস করলাম, ক্লাস করে খাইয়া কয়টা ঘুমাইলাম, ঠিক আছে? তো এই যে রিয়ালিটিটা, এইটা আসলে কেউ দেখায় না বা বলতে চায় না। যারা সেলফ ফান্ডে থাকে, আমি সেলফ ফান্ডের অনেক বাংলাদেশ আছে, তাদের সাথে কথা বলি, তো তারা লিটারালি পাগলের অবস্থা যে ভাই আপনার তো টিউশন ফি নেই, আপনি জব না করলেও প্যারা নাই, ২-৩ দিন ৪-৫ দিন করলে আপনার খাবার খরচটা উঠে যাবে। আর আমরা কি করবো, আমরা যদি নাও চাই তারপরও আশা লাগে, তারপর আবার ফ্যামিলির জন্য টুকিটাকি কিছু দেওয়া লাগে মাঝে মাঝে, কজ তাদের টাকা খরচ করে তো আসছি। এই যে প্যারা, এই প্যারা যদি আপনি না নিতে পারেন ভাই, আহ, আমি বলবো যে বিদেশ না আসা ভালো, দেশে বৈশা কোনো একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়লেও বা নিজের বাবার টাকা পয়সা থাকলে একটা ব্যবসা বাণিজ্য করেন, তাও ভালো, ব্যবসা বাণিজ্য খুব ভালো হালাল ঠিক মতো করতে পারলে চলবে, ঠিক আছে? বাট বিদেশে আসার দরকার নাই। আমি কখনই কেউকে ডিমোটিভেট করি না, অবশ্যই মোটিভেট করি যে আসেন আপনারা। আসলে একটা বেনিফিট কি, ঠিক আছে? আপনি আপনার ফ্যামিলির গণ্ডি থেকে বের হইতে পারবেন, আপনার আব্বুর যে ছায়া আপনার উপর একটা, ওইটা থেকে বের হইতে পারবেন, তাহলে বুঝবেন যে বাস্তবতাটা কত কঠিন, ঠিক আছে? এইখানে আপনি কেউরে পাবেন না, ঠিক আছে, একটু আড্ডা দেওয়ার জন্য, সহজে একটু ঘোরার জন্য। সবাই বিজি, সবাই মাথায় টিউশন ফির চিন্তা, খাবার চিন্তা, হোস্টেল ফির চিন্তা, ট্রান্সপোর্টেশনের চিন্তা, বাজার কি করবে তার চিন্তা। আবার সহজেই কেউ কেউ কিন্তু ধার দিতে পারবে না, সবাই টাকা দরকার, সবাই অনেক টাকা নাই, সবাই স্টুডেন্ট, কেউ তো বিজনেস করে না, সবাই স্টুডেন্ট। তো কেউ কেউ টাকা দেওয়ার থাকে, সো এখানে আপনার টাকা না থাকলে আপনার জীবন অন্ধকার। সো দিন শেষে টাকা, ঠিক আছে? তো টাকা লাগবে। তো যারা এগুলা মানে সহ্য না করতে পারবেন, বিশেষ করে আমার মতো যারা আছেন, মানে আলালের ঘরে দুলাল টাইপের, যে জীবনে কোনো কাজ করেন নাই, যে জীবনে একটা খড়কুটা টাইনে ধরে নেয়, হাত পা সব নরম, ঠিক আছে? মানে এই মানে যে বডিতে কোনোদিন কাজের ছোঁয়া পায় নাই, ঠিক আছে? এরা ভাই জীবনে সেলফ ফান্ডে রাশি আসেন না, ঠিক আছে? এবং সেলফ ফান্ডে আসতে পারেন যদি ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে পারেন, ভালো ফ্যামিলি যদি, আর ফ্যামিলি থেকে যদি ভালো সাপোর্ট পান তাহলে রাশি আসার দরকার নেই, অন্য কান্ট্রিতে যান সেলফ ফান্ডে। আমি মনে করি যে স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডে রাশি আসার কোনো মানেই হয় না, কজ স্কলারশিপে আসলে আপনি একটু শান্তিতে থাকতে পারবেন। না হলে স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডে যারা আসে, বাড়ি থেকে যদি খুব ভালো ব্যাকআপ না পায়, লিটারালি সে পাগল হয়ে যাবে আমার মনে হয়। কজ এত প্যারার মধ্যে যায় ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। তারপর এই তো আছে, এটা তো পরিশ্রমের কথা বললাম। তারপর মেন্টাল যে একটা প্রেশার, আমরা বলাইছি মানুষ, তো সো মানুষের মধ্যে একটা মেন্টাল প্রেশার থেকে ডিপ্রেশন আসে যাবে। তো মাঝে মাঝে মন চাইবে যে কেউ নাই বা কিছু নাই, আশেপাশে পুরাই ফাঁকা ফাঁকা মনে হবে। তখন কি মন চাইবে আপনি নিজেই জানেন না, তখন দুনিয়াদারি পুরাই অন্ধকার লাগবে, ঠিক আছে?
বাট একটা ভালো যে ডিপ্রেশন যখন আসে তখন মনে একটা শান্তি দিতে পারবেন যে না ভাই, ডিপ্রেশন আসতেছে রাশিয়াতে বৈশা, ইউরোপে বৈশা, বাংলাদেশে বসে ডিপ্রেশন লাগতেছে না। সো এখানে থাকলে অবশ্য দিন শেষে আহ, আপনি বাংলাদেশের মতো অবস্থা হবে না। বাট আমি যাদের বলবো যে ভাই বাংলাদেশে বৈশা ভালো কিছু করার ওয়ে আছে আপনার, ঠিক আছে, সো তারা বাংলাদেশই থাকে তারা। আর শুধু রাশিয়া না, ইউরোপ কান্ট্রির কথা বলেন না, ইউরোপে তো খরচ, হিউজ খরচ, একটা টিউশন, ছাত্র টিউশন ফি অনেক, ট্রান্সপোর্টের থেকে শুরু করে সব কিছু খরচ, আমরা একটু কামাইও বেশি, তাই না? বাট দিন শেষে কিন্তু সবাই পরিস্থিতি বাস্তবতা একই। এই যে এরকম একটা স্টুডেন্ট দেখবেন ক্লাস কইরা, জব কইরা, আবার রাত্রে আইসা, আবার ক্লাসের পড়া লাগে, ক্লাসের পড়া কইরা 2-1 ঘন্টা ঘুমাইয়া, বা 4-5 ঘন্টা ঘুমাইয়া আবার সকালে ক্লাসে যাও। এই যে ভাই, এইটা মানে আপনি লিটারালি পাগল হয়ে যাবেন যে আপনি যদি ওইরকম প্রেশার না নিতে পারেন, ঠিক আছে? সো এই বাস্তবতাটা কেউ বলে না। তো যারা বিদেশে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, বিশেষ করে সেলফ ফান্ডে যারা আসতে চাইতেছেন, তারা ভাই আমি বলবো যে একটু ভেবে চিন্তে আসেন। কজ আপনি যদি ওইরকম মেন্টালিটির না হন, পরিশ্রম ভাই মেন্টালিটি, আমরা যতই বলি পরিশ্রম পরিশ্রম, বাঙালি কিন্তু ভাই ওইরকম পরিশ্রম মেন্টালিটির মানুষ না আমরা, ঠিক আছে? সো যারা ডে লেবার ওয়ার্কার ছাড়া আমরা যারা স্টুডেন্ট আছে, আমরা কিন্তু ওইরকম কাজ করার সামর্থ্য বা ওইরকম আমাদের কিন্তু ক্যাপাসিটি নাই, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের জন্য খুবই প্রবলেম। তো আপনার যদি সেলফ ফান্ডে আসেন তাহলে আপনার মাথায় বছর শেষে একটা হিউজ অ্যামাউন্টের টিউশন ফি থাকবে। তারপর তাও এইটা গোছানো লাগবে, তার বাড়ি যাওয়ার কথা তো বইলেই যান, কজ টিউশন ফি টাকা গুছাইতে গুছাইতে বাড়ি যাওয়ার টাকা আর কবে গুছাবেন? তো যারা মাঝে মাঝে বলেন যে ভাই আইসা কি ফ্যামিলির সাপোর্ট দেবে, ভাই আপনার নিজেরই তো সাপোর্ট দেওয়ার জন্য কেউ থাকবে না, ফ্যামিলিকে কই দিয়ে সাপোর্ট দিবেন? সো আসার আগে ভেবে চিন্তে আসেন। আমি আসলে এই ভিডিওটা বলতে চাইছিলাম না, কজ অনেকে ডিমোটিভেট হয়ে যেতে পারেন, বাট মুদ্রার অপর পিঠটাও সবার জানা উচিত। কজ অনেকের হয় যে হুটহাট করে লাফাইয়া চলে যায় বিভিন্ন কান্ট্রিতে, এই কান্ট্রিতে সেই কান্ট্রিতে চলে যায়, বাট দিন শেষে যাই ওইখানে নিজের মানে পুরাই হতাশ, নিজের অস্তিত্বহীন মনে হয়। তো তারপর কি করবে? না পড়ালেখা হইতেছে, না আবার খাবার খরচ হইতেছে, না টিউশন ফি আইতেছে, জব পাইতেছে না, এই সেই সব মেলাই। তো কি হয় লিটারালি, তারপর আবার দেশে ব্যাক করে অনেকে। আমার সাথে, আমি যে সময় আসবো প্লেনে টিকিট হয়েছিল, আমার সাথে একটা ভাই দেখা হয়েছিল কানাডাতে উনি ছিল। তো কানাডাতে গেছিল, তো উনি জব পায় না, এই পায় না, অবস্থা পুরোই খারাপ অবস্থা ছিল। পরে কি করছে, দেশে ফিরে আসছে। পরে কথাটা পরে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তার যে এই মধ্যে পুরো হিউজ একটা অ্যামাউন্টের টাকা বলবো লস্ট গেছে, ঠিক আছে, ওয়েস্ট গেছে। তো এইটা কিন্তু আর ফিরে পাবে না, ঠিক আছে? সো যারাই যেটাই যাবেন, যাই করবেন ভাই, একটু আপনার নিজের প্রতি একটু চিন্তা ভাবনা করে তারপর যা আসার ট্রাই করবেন। আমার কিন্তু বেশি কাজ না করলেও হয়, তারপর কেন কাজ করি, এখানে একটা পয়েন্ট আছে। পয়েন্ট হলো ভাই, আমরা এত অলস হয়ে গেছি যে আমাদের মানে বলার মতো না। জাস্ট নিজেকে চেনার জন্য ভাই বাস্তবতাটার সম্মুখীন তো করতে হবে। আমরা আজ করি, কাল করি, 5 দিন পর করি, 5 বছর পর করি, বাস্তবতার সম্মুখীন তো করতে হবে, তাই না, নিজেকে? সো যত তাড়াতাড়ি নিজেকে বাস্তবতার সম্মুখীন করতে পারবো তত তাড়াতাড়ি লাভ, তত তাড়াতাড়ি বুঝতে পারবো যে জীবনটা আসলে কঠিন। আমরা যারা বাবা মার আন্ডারে থাকে বাংলাদেশে, আমরা আসলে জীবনটাকে খুব ফ্যান্টাসি মনে হয়, বাট বাস্তবতাটা খুবই ভিন্ন, খুবই হার্শ বাস্তবতা। যে আসলে এখানে ফ্যান্টাসির কোনো জায়গা নেই। আমরা দেশে থাকলে কত আজাইটা কাজের মধ্যে ব্যস্ত থাকি, নিজের ফালতু কাজের মতো ব্যস্ত থাকি। তো যখন বাস্তবতার মুখোমুখি হবেন, তো এইগুলার আশেপাশে যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না। এখানে কেউ থাকবে না আপনার জন্য, আপনাকে কান্না করলো, আপনি একলা একলা কান্না করবেন, ডিপ্রেশন হইলে ডিপ্রেশন করবেন, সব কিছু আপনার একলা একলা করতে হবে। সো এইসব যদি খুব মেনটেন করে চলতে পারেন, মাঝে মাঝে মনে হবে যে না এ দেশে চলে যায়, তো এইগুলারে কন্ট্রোল করতে হবে, খুব কষ্ট কামড়ায় ধরে থাকতে হবে আর কি, এক কথা যেটা বলে। এটা যদি পারেন আপনার জন্য বাহির অ্যাপ্রয়েড সেলফারটে, না হলে আপনার জন্য এগুলা না। আবারও বলতেছি, কজ অনেকে দেখায় এই কিনে ফেলাইছি, গাড়ি কিনে ফেলাইছি, সেই কিনে ফেলাইছি, এই আইফোন আইফোন, হ্যাঁ কিনে, ঠিক আছে ভাই, কিন্তু যে কই দিয়া কিনে রে ভাই, ওইটা যদি বুঝতেন আসলে আপনি, তাহলে বুঝতেন যে জীবনটা কি। হ্যাঁ, আপনি এসেও কিনতে পারবেন, বাট দিন শেষে শান্তি ওইটাই যে একটা সুন্দর পিক আপলোড দিলাম, 5 মাস পর একটা গেজেট কিনলাম, নিজের স্বপ্নের ওইটুকুই শান্তি। এছাড়া দেশের থেকে এক বিন্দু পরিমাণ বেশি শান্তি পাবেন না এখানে। জাস্ট দুইটা শান্তি পাবেন মনের মধ্যে। এক হলে আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তেছেন, আর দিন শেষে আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতেছেন। এই দুইটা শান্তি পাবেন, তাছাড়া কোনো শান্তি পাবেন না। খাবারের শান্তি পাবেন না, আগে যে বাসায় বসে 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 ফোন টিপতাম ঘুমাই ঘুমাই রাজার মতো, ওইটা পারবেন না।
মায়ের হাতের যে একটা ডেলিসিয়াস খাবার খাইতেন ওইটা পাইবেন না। সুন্দর যে ঘুইরা ঘুইরা যাইয়া এই খাবার খাইতেন, পুরান ঢাকার এইটা খাইতেন। খুলনায় আমরা আছি নিউ মার্কেটের এই সুন্দর সুন্দর খাবার খাইতেন। খুলনা চুইঝাল খাইতেন, এই ঘুরতে যাইতেন, কক্সবাজার যাইতেন, এইসব পারবেন না ভাই। বলতেন পারেন এখানে তো অনেক সুন্দর সুন্দর আছে, ভাই পারবেন না, টাকা থাকা লাগবে, ঠিক আছে, আর সময় পাবেন না। আপনার এত কিছু করার পরে ঘোরার সময় পাবেন না। হ্যাঁ পাবেন, যখন শান্তিটা কখন হবে, শান্তি হবে যখন আপনার গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে, আপনি সুন্দর একটা জব পাবেন, ভালো একটা মানের জব পাবেন, রেসিডেন্সি হয়ে যাবে, তখন লাইফ বিজি থাকবে। বাট তখন কি হবে, শান্তি পাবেন কেমনে, তখন আপনার কাছে টাকাটা আসবে, যে আপনার একটা ভালো লাইফ লিড করার জন্য যেটুকু ওই টাকাটা আসবে, এইটুকুই। সো খুব পরিশ্রম করতে হবে, খুব কষ্ট করতে হবে, হাজার হাজার বার সবকিছু সাইডে দিতে ইচ্ছে করবে, কি ওর সাথে কন্ট্যাক্ট রাখা অফ করে দিতে মন চাবে, কেউ খপ করে দিবি না, আর দিন শেষে থাকতে হবে। সো খুব কঠিন ভাই, খুব কঠিন লাইফ। তো যদি এইগুলা পারেন, আর তাহলে আসেন ভাই। আর আমার পরামর্শ একটা থাকবে ভাই, খুব খুব ভাই পরিশ্রম যতই করেন ভাই, স্কলারশিপ ছাড়া রাশি আসে না, তাহলে আপনার জীবন হেল হয়ে যাবে লিটারালি, আপনি পাগলের মতো হয়ে যাবেন, বুঝছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।